ছিল না আমার বাবা বৃদ্ধা ছিল। আমার বাবা একটা ভ্যান চালক ছিল। ভ্যান চালক ছিল। আচ্ছা, তো যখন বিয়ে হয়েছে আপনাকে যখন বিয়ে দেয় তখন কি মানে আপনার অবস্থানগুলো দেখে নাই? দেখে শুনেই করছে। দেখে শুনেই করেছে। আচ্ছা, তো এই যে দেখে শুনে বিয়ে করার পরও আসলে এমন ঘটনা কেন ঘটলো? এখন ও ইনকাম করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, খাওয়াইতে পারতেছে না। সবসময় বলে বাপের বাড়ি থেকে যাই নিয়ে আসো, হুম। এখানে যাও ওখানে যাও, যাই টাকা পয়সা নিয়ে আসো। আমি চলতে পারতেছি না, আমি তোমাকে খাওয়াইতে পারবো না। আচ্ছা, এখানে যাও এখানে যাও বলতে কি বোঝানো? আমাকে মানুষের বাসায় কাজ করতে যাইতে বলে। তারপরে এক কথায় ও আমাকে মানে আমি যা কিছু করি না কেন তারপর ওর টাকা পয়সা লাগবে। হুম, মানে আপনি যাই করেন। হ্যাঁ তো আসলে মানে যা কিছু ই করেন আপনি, মানে মূলত তার টাকা লাগে। হ্যাঁ, টাকা লাগবে। তো বিয়ের সময় কি কোনো যৌতুক টৌতুক দিয়েছিলেন? বিয়ের সময় 50,000 টাকা যৌতুক হয়েছিল, তার ভিতরে আমার বাবা 30,000 টাকা দিয়েছিল, 20,000 টাকা দিতে পারেনি। আচ্ছা, সেই 20,000-এর জন্য কি এমন করছে না জি অন্য কোনো না, বিষয়? অন্য কোনো কারণ আছে। সে হয়তোবা আমারই কোনো খামতি ছিল, হয়তোবা আমারই কোনো যোগ্যতা ছিল না হুম। তার পাশে থাকার। যখন বুঝতে পারলাম যে আমার অবহেলাটা বুঝতে পারতেছি যে না, সে আমাকে দিনে যতদিন যাচ্ছে তত আরো বেশি করে অবহেলা করতেছে। হ্যাঁ। যেহেতু আমার একটা বাচ্চা আছে, সেহেতু তখন আমি আমার নিজের পথটা বাছে নিলাম যে এইভাবে জীবন চলে না। হুম। জীবনে বাঁচে থাকতে গেলে অনেক কিছুই করতে হবে। আচ্ছা, তো আসলে এই যে মেয়েরা তো বিয়ে বসে একটু সুখের জন্য, শান্তির জন্য। জি, তো আপনি আসলে বিয়ের কতদিন পর্যন্ত সুখে ছিলেন? বিয়ের আমি 6 মাস সুখে ছিলাম ভাইয়া। 6 মাস। জি, এরপর থেকে? এরপর থেকে আমার বাবু পেটে আসার পর থেকেই মনে করেন যে সবকিছু এরকম নির্যাতন শুরু হয়ে গেছে। হুম। আচ্ছা, মানে সু- আহ, নির্যাতনের শুরুটা কি নিয়ে? শুরুটাই ছিল যৌতুকের মূল কারণ ছিল। আচ্ছা আচ্ছা, তা আপনি তো দেখতে শুনতে উচ্চা লম্বা অনেক। আপনার লম্বা কতটুকু? আমি 5 ফুট 3 ইঞ্চি আছি। হ্যাঁ, এবং কি সুন্দর, অনেক সুন্দর। দর্শক আপনারা যারা ক্যামেরার সামনে দেখছেন আসলে অনেক সুন্দর মানুষ। তো আসলে আমরা যতটুকু জানি পুরুষ তো সুন্দরের পূজারী। জি, আপনার স্বামী কেন আপনার পূজারী হলো না? এটাই তো বললাম ভাইয়া, হয়তোবা আমার মাঝে কোনো খামতি ছিল, হয়তোবা তাকে আমি ধরে রাখতে পারিনি, বিধায় সে আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, কিসের এমন অভাব পেয়েছে আপনার কাছে? হয়তোবা ভালোবাসারই কোনো অভাব ছিল, আমি এই ভালোবাসা পূরণ করতে পারিনি। মানে সেটা কি আপনি বুঝতে পারেন না যে আপনার স্বামীর কাছে আপনি মানে আপনার স্বামী আপনার কাছে ভালোবাসা একটু কম পাচ্ছে? না, আমি সবকিছু আমার যতটুকু ছিল আমি সবকিছু উজাড় করে দিছি। এখন